তো আমেরিকা যিনি ডিল করে এসছেন, যার গলায় বারাক ওবামার মতো লোক মালা পরিয়ে দিয়েছেন। তো আমাকে যদি বারাক ওবামা মালা পরিয়ে দিতেন, আমি তো চিত হয়ে পড়ে যেতাম। যদি বড় জায়গা থেকে বিপদ আসে, এটা তো আমার বলতে খুব শরম লাগে। এই বিপদ তো একমাত্র আসমান থেকে আসতে পারে, আল্লাহর মালিক, আল্লাহর গজব নাজিল হতে পারে। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ এলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন যে ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে, এরকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেন যে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। আজকে তার সভাপতিত্বে যখন যমুনায় তার সমন্বয় সভা হয়, সেখানে তিনি এই কথাটা বলেছেন। মানে কাকে আসলে এই ভয়টা পাচ্ছেন বা কিসের ভয়টা আসলে উনি পাচ্ছেন? আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক জ্ঞানী, বয়স্ক, প্রাজ্ঞ এবং প্রফেশনাল, মানে যাকে বলে দক্ষ, অভিজ্ঞতায় তার সমপর্যায়ের মানুষ দুনিয়াতে নেই, বাংলাদেশ তো দূরের কথা। ফলে তাকে মূল্যায়ন করা বা তাকে তার কথার অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে উনি যে কথাটা বলেছেন সেটা ভেবে চিন্তেই বলেছেন। উনি যাদেরকে বড় মনে করেছেন, তো ওনার কাছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস, বাকিংহাম প্যালেস বা এলিসি প্রাসাদ, এগুলো সব চুনোপুঁটি। তো সেই তুলনায় যদি এর চাইতে বড় কিছু আসে, উনি তো আমেরিকাকে কখনো বড় মনে করবেন না, বিকজ দে আর দেয়ার ফ্রেন্ড, তাদের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত, পাকিস্তান, এগুলো তো আমেরিকা যিনি ডিল করে এসছেন, যার গলায় বারাক ওবামার মতো লোক মালা পরিয়ে দিয়েছেন। তো আমাকে যদি বারাক ওবামা মালা পরিয়ে দিতেন, আমি তো চিত হয়ে পড়ে যেতাম আনন্দে, আমি আর বাঁচতামই না, মরেই যেতাম সঙ্গে সঙ্গে। তো উনি তো এই অবস্থা। এবং এটা আপনি হেসে দিলে এত সোজা না। আমি জাপান স্টেট গেস্ট হিসেবে গিয়েছিলাম। তো একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি ওই জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন। তো ওখানে দেখা করার জন্য কয়েকবার মানে তাকে প্র্যাকটিস করতে হয়, এবং এইভাবে নড়া যাবে না, এইভাবে চলা যাবে না, এইভাবে করা যাবে না। এইভাবে 2-3 বার যখন তাকে প্র্যাকটিস করতে বলা হলো, একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এই প্রাইম মিনিস্টার আমি যখন বললাম যে আমি তোমাদের দেশে আসলাম, একটু জাপানের সম্রাটের সাথে যদি দেখা করতে পারতাম, বলে যে আসলে এটা তোমার লেভেলে হবে না, মানে এটা তুমি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারো, বাট এই পর্যায়ে যাবে না, ওখানে অনেক ঝামেলা আছে, এই ঘটনা আর কি আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো। তো সেক্ষেত্রে আমরা দূর থেকে অনেক দেখি। হোয়াইট হাউসের ভিতরে যারা গিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে যারা 1-to-1 বসেছেন, তারাই বুঝতে পারবেন ওটার ওজন কেমন। তো উনি তো ওই জায়গাগুলো দেখে আসছেন। তো তার চাইতে যদি বড় জায়গা থেকে বিপদ আসে, এটা তো আমার বলতে খুব শরম লাগে। এই বিপদ তো একমাত্র আসমান থেকে আসতে পারে, আল্লাহর মালিক, আল্লাহর গজব নাজিল হতে পারে। এছাড়া তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তার পিছনে যে বৃহৎ শক্তি সমূহ রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, আমেরিকা রয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, মানে বৃহৎ শক্তি যদি নির্বাচন বানচালের কথা বলে, সেক্ষেত্রে আসলে এই বৃহৎ শক্তি কারা, যারা নির্বাচন বানচাল করতে চাইবে? না, বৃহৎ শক্তি তো ওই যে আমি ওটাই বললাম যে আপাত দৃষ্টিতে যদি ভারতের কথা বলেন, ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বৃহৎ শক্তি হতে পারে না। পাকিস্তান তো চাইবেই না, উনি নিজেও চান না। উনি তো চান যে চলে আসুক, একটা শান্তিপূর্ণ সুন্দরভাবে নির্বাচন হোক। আমেরিকা তো ওনার বন্ধু, সবাই ওনার বন্ধু। তা সেক্ষেত্রে যদি আরও বৃহৎ শক্তি আসে, সেটা আকাশ থেকে একটা আসমানি বালা মুসিবত আসতে পারে। সেটা ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, বজ্রপাত হতে পারে, এনিথিং। সুনামি হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো ওটা ছাড়া তো আমার এই মুহূর্তে অন্য কোনো কিছু আমি দেখছি না। অন্য কোন বৃহৎ শক্তি হতে পারে?